আচ্ছা, আমরা গত ক্লাসে কিভাবে শেপ নিব, কালার্স কিভাবে নিব এগুলো দেখেছি। এখন আমরা দেখব গ্রেডিয়েন্ট, কালারের কম্বিনেশন। তো আমরা প্রথমে একটা শেপ নিই। আচ্ছা, এখানে একটা শেপ নেওয়া হয়েছে। এখানে দুইটা কালার আছে, একটা হচ্ছে ফিল কালারে আছে হোয়াইট, আর স্টোক কালারে রয়েছে হচ্ছে একটা ব্ল্যাক কালার, তাই না? এই যে যেটা কিনা চিকন একটা দাগ দেখা যাচ্ছে, এটা যদি আমরা সিলেক্ট করে এই স্টোকটাকে বাড়ানো হয় তাহলে বোঝা যাবে যে আসলে চারিপল দিয়ে একটা বর্ডার রয়েছে, ব্ল্যাক বর্ডার। তাহলে এখানে কালার দুই রকম রয়েছে, একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হোয়াইট। তো আমরা যখন কাজ করব তখন হচ্ছে এই স্টোক কালারটাকে আমরা নান করে দেব। বেশিরভাগ সময় ডিফল্টভাবে আপনাদের দুইটা কালারই থাকবে। তো চেষ্টা করবেন, চেষ্টা বলতে করতে হবে যে স্টোক কালারটা নান করে দিতে হবে। আচ্ছা, এখানে বসলে মনে ভালো হয়, এই যে এইটাতে বসলে ভালো হয়। গতদিন আমি ফিল কালার আর স্টোক কালার সম্পর্কে বলিনি আপনাদের। আমরা যখন ডিফল্টভাবে একটা শেপ নিব তখন দুইটা কালারই থাকবে, একটা হচ্ছে ফিল কালার, একটা স্টোক কালার। তো ফিল কালার কি, স্টোক কালার কি? চারিপলতে যে বর্ডারটা থাকছে এটাকে স্টোক বলা হচ্ছে, আর মাঝে যে কালারটা থাকছে এটাকে ফিল কালার বলা হচ্ছে। তো এখানে দেখলে বুঝতে পারবেন বিষয়টা। এই যে উপরে যেটা রয়েছে এটাকে বলা হচ্ছে ফিল কালার, এই যে ফিল অ্যান্ড স্টোক, আর এটাকে বলা হচ্ছে স্টোক কালার। তো এখন খেয়াল করেন, এখানে আমি যদি এইটাতে ক্লিক করি তাহলে স্টোকের কালারটা ফিলে আসবে আর ফিলের কালারটা স্টোকে যাবে। জাস্ট একটা ক্লিক করব, তাহলে স্টোকের কালারটা আমাদের ফিল কালারে চলে এসছে, আর যেটা হচ্ছে ফিল কালারে ছিল হোয়াইটটা স্টোক কালারে চলে গেছে। এটা হচ্ছে কালার সুইপ, মানে সুইপ করা হয়। আচ্ছা, এখন আমরা যখন একটা শেপ নিব, খেয়াল করেন সবাই একটু ভালোভাবে, তখন আমরা স্টোক কালারটাকে নান করে দেব। কীভাবে সেটা এখান থেকেও করা যায়। যেমন যদি আমি এখন স্টোকের উপরে একটা ক্লিক করি, এই যে এখানে স্টোকের উপর ক্লিক করলে স্টোকটা উপরে চলে আসছে। আর এখন যদি আমি এটা নান করি, এই যে এখানে জাস্ট ক্লিক করলে নান হয়ে যাবে, মানে ওই কালারটা উঠে যাবে। এই যে এখান থেকে উঠে গেল। এর আরেকটা অপশন আছে, মানে এর বিকল্প আছে এখানে। তো এখান থেকে আমরা চাইলে স্টোক কালার দিতেও পারি, আবার নান করেও দিতে পারি। এখানে খেয়াল করেন, এই যে এখানে ক্লিক করলে নান হয়ে যাবে, আবার চাইলে কোনো একটা কালারও দেওয়া যাবে। এই যে আবার এটা অনেক চিকন, এই জন্য বোঝা যাচ্ছে না। এই যে এবার বোঝা যাচ্ছে। তো আমরা যখন একটা শেপ নিব তখন এটা নান করে দেবেন, আর এই ফিল কালারটা থাকবে। আর ফিল কালার যদি আমরা এখান থেকে চেঞ্জ করতে চাই, এখান থেকে আপনারা ইচ্ছা মতো কালার চেঞ্জ করতে পারবেন। আর এখানে ডাবল ক্লিক করে আপনারা এখান থেকেও কালার চেঞ্জ করতে পারবেন, যেই বিষয়গুলো আসলে গত ক্লাসে দেখানো হয়েছে। আর যেটা উপরে থাকবে সেটাই কিন্তু কালার চেঞ্জ হবে। এখন দেখেন এখানে স্টোক কালারটা উপরে রয়েছে, তাই এখন যদি আমি এখানে কালার নিই, দেখেন খেয়াল করেন, দেখেন এখন কালার নিচ্ছি, এটা কোথায় অ্যাপ্লাই হচ্ছে? এটা স্টোকে অ্যাপ্লাই হচ্ছে। দেখেন জুম করলে বোঝা যাবে এটা স্টোকে অ্যাপ্লাই হচ্ছে। এর কারণ কি? কারণ এই ফিল কালারটা উপরে রয়েছে, তো আমাদের উপরে আনতে, এটা নান করে উপরে আনতে হবে ফিল কালারটা। তো এখন যদি আমরা কালার চেঞ্জ করি তাহলে এটার কালার চেঞ্জ হবে। ঠিক আছে, এই হচ্ছে এখানকার একটা জটিলতা, মানে অনেকের বুঝতে অসুবিধা হয় কী ব্যাপার, আমি কালার চেঞ্জ করছি, কালারগুলো যাচ্ছে কোথায়। তো এই স্টোক কালার এটা অ্যাপ্লাই হয়ে যায় যদি এখানে এইটা উপরে থাকে, এটা উপরে থাকে। আপনি এবার কালার যদি চেঞ্জ করেন, সে কালারটা চেঞ্জ হবে স্টোকে। তো এটা নান করে যেটা চেঞ্জ করবেন সেটা উপরে আনবেন। যেমন আমি যদি এখন ফিল কালার চেঞ্জ করতে চাই কালারটা, তো ওইটা উপরে আনছি। তো এভাবে আর কি। তো আপনারা সবাই এরকম একটা শেপ নেন, নিয়ে স্টোক কালারটা নান করেন এবং কালারটা চেঞ্জ করার এই বিষয়টা একটু আয়ত্তে আনেন। এই পিসি চালাইলে হচ্ছে আপাতত।
ট্রাই করেন, নিজে নিজে কিছু ট্রাই করেন না, নিজে নিজে ট্রাই করার সময় এখন আপনাদের আসেনি। এখন খেয়াল করেন সবাই। তো আমি আসলে সবাইকে নিয়ে এগোতে চাচ্ছি, তো অনেকে আছে একটু ভালো পারে, তাদের জন্য একটু বিভ্রান্তিকর মনে হচ্ছে, 2-1টা ক্লাস চলে গেলে এই জিনিসটা আর হবে না। তো এখন খেয়াল করেন, এখানে সবাই একটু খেয়াল করেন। আমি প্রথমে একটা শেপ নিলাম, আমি এই থিওরিগুলো ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি। এখানে যে বিষয়গুলো রয়েছে এই সবগুলো অপশনের কাজ দেখাই। প্রথমত এটার কাজ হচ্ছে মানে ফিল কালারে যা আছে সেটা স্টোক কালারে নিবে, আবার স্টোক কালারে যা আছে সেটা ফিল কালারে নিবে। এই বাটনের কাজ এটা। আচ্ছা, এটা হচ্ছে ফিল কালার, এটা স্টোক কালার। দেখলেই বুঝতে পারছেন ফিল কালারের মতো, আর স্টোক কালারটা মানে এই যে এটার মতো। আমি যদি স্টোকটা বাড়াই, মানে এটা একটু মোটা করি, তাহলে বুঝতে সুবিধা হবে। তো এর কাজ হচ্ছে এমন যে একটা বর্ডার তৈরি করবে, আর ফিল কালারের হচ্ছে এটা একটা জাস্ট একটা শেপ, এর স্টোক নাই। আর চাইলে একই সাথে দুইটাই নেওয়া যায়। তো এখন যদি আমি চাই যে স্টোকেও একটা কালার নিব, সেটা কিভাবে নিব? এখানে ক্লিক করে কোনো একটা কালার দিব। তো কালার দেওয়ার পরে আমি চাচ্ছি যে এই স্টোকটা একটু মোটা করবো। স্টোকটা অনেক চিকন আছে, জুম করলে বোঝা যাচ্ছে, তো জুম আউট করলে বোঝা যাচ্ছে না। তো এটা মোটা করতে চাইলে এই যে এখানে স্টোক অপশনে অবশ্যই এটা সিলেক্টেড থাকতে হবে। সিলেকশন টুল দিয়ে এটা ক্লিক করলে এটা সিলেক্ট হবে। তো এভাবে আমরা চাইলে মোটা করতে পারি। তো এই হচ্ছে এই ফিল এবং স্টোক কালারের বিষয়টা, ঠিক আছে? ভালোভাবে খেয়াল করবেন। তো এই হচ্ছে এটা হচ্ছে ফিল কালার, আর লাল রেডটা হচ্ছে স্টোক কালার। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে ফিল কালারটা নান করে ফেলবো। তো সেটা এখানেও অপশন আছে, কিন্তু এটা একটু জটিল মনে হয়। কেন মনে হয়? কারণ এখানে এই একটা উপরে আনতে হয়, যেটা উপরে আনতে হবে। এখন কোনটা উপরে আছে বলেন তো? ফিল কালার নেই, না, ফিল কালারটা উপরে আছে, আর স্টোক কালারটা নিচে রয়েছে। দেখেন এটা নিচে রয়েছে স্টোক কালার। এখানে যদি ক্লিক করি তাহলে এইবার স্টোক কালারটা উপরে এসছে। এখন আমি নান করলে কোনটা নান হবে? স্টোক কালারটা নান হবে, কারণ ওইটা উপরে রয়েছে। এই যে এখন নান করলাম, তো ওইটা নান হয়ে গেল। এখন আবার এটা অ্যাপ্লাই করব এখান থেকে। আচ্ছা, এখন এটা হচ্ছে ডিফল্ট কি থাকে? ডিফল্ট কালার ফিল অ্যান্ড স্টোক কালারে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক থাকে। এই যে ডিফল্ট কালারে ক্লিক করছি, এখন হোয়াইট অ্যান্ড ব্ল্যাক হয়েছে। তো এখন স্টোক কালার যদি এখান থেকে চাই আমি মোটা করতে পারবো। এই হচ্ছে এই অপশনের কাজ। এখন এই তিনটা অপশন সবার ক্লিয়ার কিনা? এই ফিল, স্টোক আর এটা সুইপ, মানে হোয়াইট কালার, মানে যেটা হচ্ছে স্টোকে আছে সেটা ফিলে আনবে, ফিলেরটা স্টোকে নিয়ে যাবে। এখানে ক্লিক করলে সেটা হয়, এখানে ক্লিক করলে আবার সেটা হবে। এই হচ্ছে এই বাটনের কাজ। আর এখানে এটার কাজ হচ্ছে ডিফল্ট করা। ডিফল্টে কী থাকে? ডিফল্টে সাদা হচ্ছে ফিল কালার থাকে, আর স্টোকে একটা 1 পিটির হচ্ছে স্টোক থাকে। এই হচ্ছে এই অপশনের কাজ। আর চাইলে আমরা স্টোকটা আর একটু মোটা করে নিতে পারি এখান থেকে, এই যে স্টোক অপশন থেকে, এই যে এখান থেকে। আচ্ছা, এখানে স্টোক কালার আমি 3ভাবে মোটা করতে পারি। প্রথমত এখানে একটা করে প্রেস করে 1 পিটি করে বাড়াতে পারি। দ্বিতীয়ত এখানে চেপে ধরে রাখবো, মাউসের লেফট বাটন ক্লিক করে ধরে রাখবো। আচ্ছা, এখন আপনারা কিছু ট্রাই করেন না, আমি দেখছি অনেকে কম্পিউটারের দিকে তাকায় রয়েছেন। এখন আপনাদের শুধু দেখার সময়। তো এখানে ক্লিক করে ধরে রাখলে মোটা হতে থাকবে, আবার নিচে একটা চেপে ধরে রাখলে চিকন হতে থাকবে। এই হচ্ছে একটা উপায়। আরেকটা উপায় হচ্ছে এখানে মাউসের কার্যটা রেখে, জাস্ট ক্লিকও করতে হবে না, এখানে রেখে এভাবে মাউসের যে হুইলটা আছে, মাউসের যে চাকাটা রয়েছে, এটা উপরের দিকে ঘুরাইলে মোটা হবে, নিচের দিকে ঘুরাইলে চিকন হবে। এখানে ক্লিকও করা লাগবে না, এখানে জাস্ট এখানে মাউসের কার্যটা রেখে সামনে পিছনে নিলে এটা মোটা চিকন হতে থাকবে। এবার এখানে এই অপশনটা থেকে আমরা কিছু ডিফল্ট মাপ দিতে পারি, ঠিক আছে? এই যে 60 পিটি, 40 পিটি এভাবে দিলে চিকন মোটা হতে থাকবে। এই যে 7 পিটি দিছি। তো এই হচ্ছে চিকন আর মোটা করার অপশন। তো এখন আপনাদের কাজ হচ্ছে প্রথমে একটা শেপ নেবেন। শেপ নেওয়ার পরে প্রথমে ফিল কালার চেঞ্জ করবেন। এখানে ডাবল ক্লিক করে রেড বা যে কোনো একটা কালার দিতে পারেন। এবার স্টোকে ক্লিক করে স্টোকে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে এরকম কালারের একটা আসবে। তো এখান থেকে একটা কালার আপনারা পিক করবেন। এরপর এখান থেকে স্টোকটা বড় করতে পারেন, স্টোকটা বড় করবেন। আর এরপর এখান থেকে সুইপে অপশনে ক্লিক করবেন, ঠিক আছে? এগুলো সব নাড়িয়ে ছাড়িয়ে দেখেন। তারপরের বিষয়গুলো আমি দেখাচ্ছি, জাস্ট এইগুলো করেন।
সবার কি বিষয়টা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখন খেয়াল করেন, কারণ হয়নি এমন কেউ আছেন নাকি? হয়নি? হয়েছে? আচ্ছা, ঠিক আছে। এখন আমরা দেখলাম হচ্ছে কালার, ফিল কালারটা দেখলাম, বুঝলাম, এটা দেখলাম স্ট্রোক কীভাবে মোটা করা যায়, এখান থেকে মোটা করা যায়। এরপরে সুইপটা দেখলাম, আর এখানে ক্লিক করলে ডিফল্টভাবে যে কোনো কালার ডিফল্টভাবে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক চলে আসবে, এটাও বুঝলাম। এখন এই যে 3টা অপশন, এর ভিতরে এটা আমরা বুঝতে পেরেছি যে এখানে যদি যেটা উপরে থাকবে সেটা নান করলে স্ট্রোক কালারটা নান হয়ে যাবে। এখন ফিল কালারটা যদি এখান থেকে নান করি, ফিল কালারটাও নান হয়ে যাবে। দেখেন এখানে খেয়াল করেন, এখানে একটা শেপ নিয়েছি কিন্তু এর ফিল কালারও নাই, স্ট্রোক কালারও নাই, এখানে দুইটাই নান হয়ে আছে, তাই না? তো এখানে কোনো কালার নেই। আমরা চাইলে এখান থেকে ফিল কালার অ্যাপ্লাই করতে পারি, ফিল কালার এখান থেকে অ্যাপ্লাই করতে পারি। এখন আমরা এটাও বুঝলাম, স্ট্রোক কালারও বুঝলাম। এবার মাঝেরটা হচ্ছে গ্রেডিয়েন্ট। তো আমরা নতুন একটা বিষয়ের সাথে পরিচয় হব এখন। গ্রেডিয়েন্ট হচ্ছে দুইটা কালারের মিশ্রণ, না শুধু দুইটা কালার না, মাল্টিপল কালারের মিশ্রণ। আমরা চাইলে বিভিন্ন কালার নিতে পারি। তো এখন ডিফল্টভাবে এখানে হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের একটা কালারের মিশ্রণ রয়েছে, এখানে হোয়াইট, এখানে ব্ল্যাক, আর দুইটা কালারের একটা মিশ্রণ হয়েছে পুরো শেপটা জুড়ে। তো গ্রেডিয়েন্টের এখানে একটা প্যানেল আছে, এখান থেকে তো গ্রেডিয়েন্ট আছেই। এখন এখানে গ্রেডিয়েন্টের একটা প্যানেল আছে, আবার এখানে গ্রেডিয়েন্ট টুল আছে, এই যে এখানে গ্রেডিয়েন্ট টুলস আছে। তো এখানে একটা গ্রেডিয়েন্ট অপশন, এখানে গ্রেডিয়েন্ট টুলস, আর এটা গ্রেডিয়েন্ট প্যানেল। তো এই প্যানেলটা না পাইলে উইন্ডোতে যাবেন, উইন্ডোতে গিয়ে এই যে গ্রেডিয়েন্ট অথবা Ctrl+F9, এই যে গ্রেডিয়েন্ট অপশনটা ক্লিক করলে উইন্ডো থেকে গ্রেডিয়েন্ট, এই যে গ্রেডিয়েন্ট অপশন। তো আমরা এখন গ্রেডিয়েন্ট শিখবো। এটা শিখতে আসলে সবার একটু অভ্যস্ত হতে হবে, একটু সময় লাগবে। ভাই একটু ক্লাসে মনোযোগ দিন, খেয়াল করেন। এখন এখানে আমরা কি দেখতে পাচ্ছি, দুইটা কালারের মিশ্রণ। তো এখানে দেখেন, খেয়াল করেন। আচ্ছা, আমরা আগে টুলস শিখি। এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করাতে দেখেন একটা লাইন তৈরি হয়েছে। এই লাইনে এখানে হোয়াইট কালার দেওয়া রয়েছে, এখানে ব্ল্যাক কালার দেওয়া রয়েছে। এই যে এই বিন্দুটাতে যদি এখন ক্লিক করি, ক্লিক করলে এই যে এখানে ক্লিক হয়েছে। তো এখান থেকে আমরা শিখি আগে, এখানে ডাবল ক্লিক করলি এখানে একটা কালারের সোয়াসেস চলে আসছে, কালারের সোয়াসেস। আমরা এখান থেকে যে কোনো কালার দিতে পারছি। এখানে 3ভাবে আমরা কালার দিতে পারবো। একটা হচ্ছে এটা কালার সোয়াসেস, এটা কালার অপশন, মানে এটা জাস্ট কালার। তো এখান থেকে আমরা চাইলে কালার চেঞ্জ করতে পারবো। আর এটা কালার সোয়াসেস, ডিফল্টভাবে যেসব কালার দেওয়া থাকে সেগুলো আমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবো। আর এটা হচ্ছে কালার পিকার, আমরা যেখানে ক্লিক করবো সেটা কালার, এই যে এখানে ক্লিক করছি এই কালারটা পিক করে নিয়েছে। তো এই হচ্ছে এই গ্রেডিয়েন্ট টুলের কাজ। আর একটু ভালোভাবে দেখাই, এখানে যদি ডাবল ক্লিক করি কালার সোয়াসেস আসলো, আমরা ডিফল্টভাবে একটা কালার নিলাম। এবার এখানে এই যে এই বিন্দুতে ব্ল্যাক ডটে এখানে যদি ডাবল ক্লিক করি, এখানেও কালার সোয়াসেস আসছে। তো দুই পাশেই একই কালার দিছি, তাই সলিড কালার মনে হচ্ছে। তো আমি অন্য একটা কালার দিলে বোঝা যাবে। তো এটা হচ্ছে কালার গ্রেডিয়েন্ট টুলসের কাজ। তো আপনারা সবাই এটা একটু ট্রাই করেন, গ্রেডিয়েন্ট টুলসটা। আচ্ছা, এবার সবাই একটু খেয়াল করেন। আমরা এটা যখন শেপ আবার নিচ্ছি, আগেরটায় ডিফল্টভাবে চলে আসছে, যখন আগে যে কালারগুলো আমি অ্যাপ্লাই করছিলাম। তো এইটা আমরা চাইলে এখান থেকে ছোট বড় করতে পারি। এই যে মাউসের নিচে যে একটা কার্য চেঞ্জ হচ্ছে, এর মানে আমরা এটা ছোট বড় করতে পারি। এরপর মাউসের কার্য যখন এখান থেকে একটু সরায় রাখবো, যখন এই যে এরকম দেখাবে, মানে এটার মানে বোঝাই যাচ্ছে এটা ঘোরানো যাবে, তাই না? এই যে এরকম ঘোরানো যাবে। এভাবে গ্রেডিয়েন্টটার যে রেশিওটা এভাবে ঘোরানো যাবে, ছোট বড় করা যাবে। তো
এখন এটা আমরা দেখলাম এই বারের কাজ, এই টুলসের কাজ। এবার এরকমই আচ্ছা ডিফল্টভাবে আমি আবার একটা সলিড কালার নিব। হ্যাঁ উপরে নিচে বলতে ওই স্টোক কালারে, এই কালারের উপরে। আচ্ছা আমি বোঝাই, এই যে এর উপরে এইভাবে আরেকটা কালার দিতে চাচ্ছে এরকম বিষয়টা, এই যে এরকম, তাই তো? তাহলে আলাদা আরেকটা কালারের হচ্ছে শেপ নিতে হবে। আরেকটা শেপ নিলে এই যে আরেকটা কালার হবে, এরকম তো? মানে সাইড নিলাম, এবার উপর নিচে একটা গ্রেডেড। আচ্ছা ওইটার উপরে তো আর হবে না, ওইটার জন্য আলাদা শেপ নিতে হবে, শেপ নিয়ে আলাদাভাবে গ্রেডিয়েন্ট করতে হবে। হ্যাঁ হ্যাঁ, মানে আরেকটা শেপ নিয়ে আলাদাভাবে করতে হবে, তাছাড়া ওর সাথে আর ওই আলাদাভাবে অ্যাপ্লাই হবে না। আচ্ছা এখন আমি আরেকটা হচ্ছে শেপ নিলাম। ডিফল্টভাবে আপনাদের যখন একটা গ্রেডিয়েন্ট তৈরি করবেন তখন আবার শেপ নেবেন, দেখবেন যে এরকমভাবে আবার গ্রেডিয়েন্ট হচ্ছে। তো সেটা আবার ফিল কালার করবেন কিভাবে? এই যে এখানে দেখেন কালার অপশন, এই যে এটাতে ক্লিক করলে সলিড কালার চলে আসবে। এখন আমি চাচ্ছি, এখন আমরা এই গ্রেডিয়েন্ট টুলসের কাজ দেখলাম, এটা দেখলাম একদম মানে ম্যানুয়ালভাবে। এবার আমরা এই যে প্যানেল থেকে আরও ভালোভাবে এটা অ্যাপ্লাই করতে পারি। সেটা কীভাবে দেখেন, এখানে ক্লিক করলাম, যে কালারগুলো একটু আগে আমরা ইউজ করছি সেগুলো এখানে নিতে পেরেছি। এখন এটা আমার দেখেন এই কালারটা সিলেক্টেড আছে, কিভাবে বুঝলাম? এর চারিপলতে দেখেন সাদা একরকম স্টোক রয়েছে, তাই না? এটা ধরলাম, এটা দেখেন এটা সিলেক্টেড আছে, বোঝা যাচ্ছে, কারণ এর চারিপলতে সাদা স্টোক রয়েছে। তো এটা চাইলে আমরা ডিলিট করে দিতে পারি, এখান থেকে ডিলিট করে দিতে পারি, মানে যে কোনো কালার আমরা চাইলে ডিলিট করে দিতে পারি। কিন্তু এইগুলো আর ডিলিট হবে না, এই কারণ দুইটা কালার লাগবেই। গ্রেডিয়েন্টের দুইটা কালার না হলে তো গ্রেডিয়েন্ট হয় না, তো আর এখান থেকে ডিলিট করা যাবে না। এখন আমরা এই প্যানেলটার কাজ শিখব। প্রথম একদম পুরা থেকে শুরু করি, এখানে ক্লিক করে কিছু ডিফল্ট কালার দেখতে পাবেন, এই যে ডিফল্ট কিছু কালার, ঠিক আছে? এই যে এটা হচ্ছে ট্রান্সপারেন্ট, এই পাশে এটা হচ্ছে ট্রান্সপারেন্ট, এটা হচ্ছে এরকম। আচ্ছা তো আমরা এই অপশনটার কাজ দেখলাম, এটা এর মাধ্যমে আমরা কিছু ডিফল্ট কালার দেখতে পাচ্ছি। আচ্ছা এরপর এটা হচ্ছে ফিল অ্যান্ড স্ট্রোক, এইটার কাজ ফিল অ্যান্ড স্ট্রোক। তাহলে এটা হচ্ছে এই যে এই অপশন, এটা হচ্ছে সুইপ করা, তাই না? এই দেখেন সুইপ, মানে এই পাশেরটা ডানেরটা বায়েরটা ডানে হয়ে যাচ্ছে এই। আচ্ছা এটা হচ্ছে স্ট্রোক, ফিল অ্যান্ড স্ট্রোক কালার, চাইলে আমরা স্ট্রোক কালারেও গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে? এই দেখেন এবার বোঝা যাবে, আমি এটা সুইপ করে দিয়েছি, স্ট্রোকেও একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়েছে। তো এটাও চাইলে আমরা এটা নান করে দিতে পারি, এই যে এখান থেকে নান করে দেবো, স্ট্রোকটাও উপরে আছে, এখান থেকে নান করে দেবো। এখন যদি আমি কোনো কাজ করি সেটা কিন্তু কিসের উপরে অ্যাপ্লাই হবে বলেন তো? স্ট্রোকের উপরে, কারণ স্ট্রোকটা উপরে রয়েছে। আপনারা এটা অবশ্যই খেয়াল রাখবেন, এই ফিল কালারটা উপরে রেখে তারপরে কাজ করা। তো আমরা গ্রেডিয়েন্ট প্যানেলে যাই, গিয়ে এখানে দেখেন অনেকগুলো কালার রয়েছে। এখান থেকে আগে যেভাবে আমরা কালার নিয়েছিলাম, আচ্ছা এখানে আমি এটা চাইলে এইভাবে যদি টান দিই তাহলে ওটা ডিলিট হয়ে যাবে। এখানে আবার ডিলিট বাটনও লাগবে না, এটা জাস্ট ক্লিক করব, এভাবে টান দেবো, ডিলিট হয়ে যাবে। এখানে ধরবো, টান দিব, ডিলিট হয়ে যাবে। এই হচ্ছে আরেকটা ডিলিট করার অপশন। আচ্ছা এখন খেয়াল করেন, এখানে আমরা এই তিনটা অপশন দেখলাম, এবার এখানে এই তিনটা খেয়াল করি। এটাতে ক্লিক করলে হচ্ছে এটা হচ্ছে লাইনার গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট, আর এটা হচ্ছে ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট। আচ্ছা লাইনার গ্রেডিয়েন্ট কি আমরা এতক্ষণ বুঝলাম যে এটা লাইন সমানুপাতিক যে গ্রেডিয়েন্ট হচ্ছে সেটাই হচ্ছে লাইনার গ্রেডিয়েন্ট। এখন এবার হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট, এটা কি মাঝে একটা বৃত্ত মতো হচ্ছে আর দুই সাইড থেকে হচ্ছে। দেখেন এখান থেকে ক্লিক করলে যে রিভার্স গ্রেডিয়েন্টে ক্লিক করলে মানে কালারটা চেঞ্জ হবে, মানে হলুদের জায়গায় লাল, লালের জায়গায় হলুদ, এটাই হচ্ছে। এখন এই লাইনার গ্রেডিয়েন্ট
আমরা চাইলে এই যে এভাবে লালের পরিধি এইভাবে বাড়াতে পারি, আবার এখান থেকেও লালের পরিধি এইভাবে বাড়াতে পারি অথবা কমাতে পারি। এই যে এখান থেকে, আবার এখান থেকে এটা করতে পারি। আচ্ছা, আমরা এখন রেডিয়াল গ্রেডিয়েন্টও দেখলাম, বুঝলাম। আচ্ছা, এই যে এখানে এডিট গ্রেডিয়েন্টে ক্লিক করছি, তখন আমার সামনে এই অপশনটা আসছে, ওইটা আবার চলে গিয়েছে। আচ্ছা, খেয়াল করেন, এখানে ক্লিক করে যখন আমি এডিট গ্রেডিয়েন্টে ক্লিক করছি, এটা সেই এই যে টুলসে নিয়ে চলে এসছে, টুলস যেমন ছিল সেভাবে। তো এখানে খেয়াল করেন, এটা যদি আমি মাউসের কার্সর এরকম হয়ে যায়, এই যে নিচে দেখছেন একটা অপশন, এটা মানে এটা ঘোরাবে, এই যে এভাবে মানে গ্রেডিয়েন্ট ঘোরাবে। কন্ট্রোল জেড দিলাম, আগের অপশানে ফিরে আসলাম, এটাতে ঘোরাবে। এই ঘোরার কোনো পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন না। তো এখান থেকে আমি চাইলে এটা বড় করতে পারি। সেটা কিভাবে? এই যে মাউসের কার্সর যখন এমন হবে, মানে এই যে একটা ব্ল্যাক বিন্দু দেখতে পাচ্ছেন, এটার মধ্যে এখানে যখন মাউসের কার্সরটা এমন হবে, তখন আপনি চাইলে এটা এভাবে ছোট বড় করতে পারবেন। আচ্ছা, আমরা এখন এডিট গ্রেডিয়েন্টও দেখলাম, রেডিয়াল গ্রেডিয়েন্টও দেখলাম। এখন দেখব ফ্রি ফর্ম গ্রেডিয়েন্ট। ফ্রি ফর্ম গ্রেডিয়েন্টে আমি ইচ্ছা মতো এক এক জায়গায় এক একটা কালার দিতে পারবো। এখানে ডাবল ক্লিক করে একটা কালার দিলাম, এখানে ডাবল ক্লিক করে আলাদা একটা কালার দিলাম। এভাবে ফ্রি ফর্ম গ্রেডিয়েন্টে ইচ্ছা মতো যেখানে ইচ্ছা সেখানে ইচ্ছা মতো কালার দেওয়া যেতে পারে। আবার আমরা চাইলে যে কোনো এক জায়গায় একটা বিন্দু নিতে পারি, জাস্ট একটা ক্লিক করব এই টুলসে থাকা অবস্থায়, সেখানে একটা কালার নিতে পারবো। এখানে ডাবল ক্লিক করে আবার কালার চেঞ্জ করতে পারবো, এরকম। এই হচ্ছে ফ্রি ফর্ম গ্রেডিয়েন্ট। আচ্ছা, আমি অনেক বেশি কাজ একবারে দেখাই দিচ্ছি। আপনারা প্রথমে যা করবেন, একটা শেপ নেবেন, শেপ নিয়ে প্রথমে গ্রেডিয়েন্ট অপশনে ক্লিক করবেন। গ্রেডিয়েন্ট অপশন এখানে, অথবা এই গ্রেডিয়েন্ট টুলসে ক্লিক করে জাস্ট এর উপর একটা ক্লিক করবেন। আচ্ছা, এখানে আমার রেডিয়াল গ্রেডিয়েন্ট রয়েছে, আপনাদের হয়তো লাইনার গ্রেডিয়েন্ট হবে। হ্যাঁ, আচ্ছা, এই যে এখান থেকে মাউসের কার্সর যখন এখানে প্লাস আইকন আসবে, এই যে এখানে, তখন একটা ক্লিক করে এখানে একটা কালার দেওয়া যেতে পারে। আচ্ছা, সবাই একটু ট্রাই করেন যে প্রথমে একটা শেপ নেবেন, শেপে যদি আলাদা আগে থেকে গ্রেডিয়েন্ট এসে থাকে সবার আগে। আচ্ছা, সবাই একটু মনোযোগ দেন, এদিকে খেয়াল করেন, সবাই এদিকে খেয়াল করেন। যখন আপনারা একটা শেপ নেবেন, একটু আগে তো আপনারা গ্রেডিয়েন্ট ট্রাই করছেন, তো ওই গ্রেডিয়েন্টটা চলে আসতে পারে। তো সেই জন্য এখানে ক্লিক করবেন, এই যে এই জায়গাটা, তারপরে এরকম সলিড কালার হবে। এরপর এই গ্রেডিয়েন্ট টুলে যাবেন, গিয়ে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা যে গ্রেডিয়েন্ট একটু আগে ট্রাই করছেন সেটা চলে আসবে। এরপর এই গ্রেডিয়েন্ট প্যানেলে যাবেন, প্যানেলে গিয়ে লাইনার গ্রেডিয়েন্টে ক্লিক করবেন। এটা সাইড বাই সাইড থাকবে। এবার এটা আপনারা এখান থেকে কালার চেঞ্জ করে ট্রাই করবেন। এটা তো আপনারা এখনও ট্রাই করেননি, এটা ট্রাই করবেন। তারপর এখানে নতুন একটা প্যানেল বলতে কালার অপশন নেবেন। এই যে এখানে ক্লিক করলে যখন মাউসের কার্সরের নিচে প্লাস আইকন থাকবে, এই অবস্থায় ক্লিক করলে একটা নতুন প্যানেল আসবে, এখানে একটা কালার দিবেন। তারপর ইচ্ছা মতো এটা ডিলিট করতে পারেন, সিলেক্ট করে ডিলিট, অথবা এইভাবে টান দিয়ে ডিলিট করতে পারেন। এরপর এই যে এখান থেকে কিছু ডিফল্ট কালার রয়েছে, এগুলো ট্রাই করবেন। এখান থেকে কালার সুইপ করে কেমন হয় সেটা ট্রাই করবেন। এডিট গ্রেডিয়েন্ট, লাইনার গ্রেডিয়েন্ট, তারপর হচ্ছে ফ্রি ফর্ম গ্রেডিয়েন্ট, এগুলো সবগুলো ট্রাই করেন। আচ্ছা, এবার খেয়াল করেন, আমি একবারে অনেক কিছু দেখাইছি, এবার আস্তে আস্তে দেখাবো। খেয়াল করেন সবাই, সাইমন বসো। এবার খেয়াল করেন, অল্প অল্প করে দেখাই, এবার সবাই ট্রাই করবেন। আমি প্রথমে একটা শেপ নিছি, এই শেপটা নেওয়ার সময় আমি আগে যে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করছিলাম সেটা অ্যাপ্লাই হয়ে গেছে। কীভাবে? দেখেন এখানে এটা সিলেক্টেড রয়েছে গ্রেডিয়েন্টে, তো আমি এখানে ক্লিক করলে সলিড কালার হয়ে যাবে। এই যে সলিড কালার, এখানে গ্রেডিয়েন্ট, এখানে সলিড কালার। তো এই কালারটাতে আমি চাইলে গ্রেডিয়েন্ট দিতে পারি। কিভাবে? এই যে গ্রেডিয়েন্ট টুলসের মাধ্যমে, এই টুলসে গেলাম, জাস্ট এখানে ক্লিক করলাম, এখানে যে গ্রেডিয়েন্ট নেওয়া ছিল আমার সেটা চলে এসছে। তো
তো এটার কাজ তো সবাই দেখেছেন, কারণ তো এটাতে সমস্যা নেই। সমস্যা হচ্ছে গ্রেডিয়েন্ট প্যানেলে, তাই না? প্যানেলটা আমি নতুন করে দেখাচ্ছি, এটা আপনাদের বুঝতে হবে। তো এখানে দেখেন অনেকগুলো কালারের ডট রয়েছে, তার মানে এই সব ডটে আমি আলাদাভাবে কালার নিতে পারি। তিনটাভাবে নেওয়া যেতে পারে। আমি এখন আপাতত কালার সোয়াসেস থেকে দেখাচ্ছি, চাইলে কালার পিকার থেকেও নেওয়া যেতে পারে, আবার চাইলে কালার অপশন থেকেও কালার চেঞ্জ করা যেতে পারে। তো এইগুলো দেখার দরকার নেই, কালার সোয়াসেসটা আপাতত বুঝলেই হচ্ছে। তো এখানে আমি চাইলে এগুলো ডিলিট করে দিতে পারি। কিভাবে সেটা এখান থেকে ক্লিক করে এটাও ডিলিট করতে পারি, অথবা এটা ধরে টান দিয়ে নিচমুখে নিয়ে আসলাম, ডিলিট হয়ে গেল। এখন এটাতে ক্লিক করলে এটা প্রথমে দেখতে বলেছি, এটা এখানে কিছু ডিফল্ট কালারের অপশন দেওয়া রয়েছে, এগুলো দেখতে বলছিলাম। তো অরেঞ্জ কালারটা আমি নিয়ে এটা ধরে ডিলিট করে দিই। কিবোর্ড থেকে ডিলিট করলেও হবে, কিবোর্ডে ডিলিট অপশনে প্রেস করলেও ডিলিট হয়ে যাবে। তো এখন আমি যেটা দেখাছিলাম এখান থেকে প্রথমে এইটা রিভার্স গ্রেডিয়েন্ট, এটা আপনাদের প্রেস করে আর কি ট্রাই করতে বলছিলাম যে এটা কেমন হয়। এরপর রেডিয়াল গ্রেডিয়েন্ট, এটার জন্য অবশ্যই দুইটা কালার রাখবে, তাহলে দেখতে সুন্দর লাগবে। এই যে এটা, তো রেডিয়াল গ্রেডিয়েন্ট আসলো, এটা চাইলে রিভার্স করেও দেখতে পারেন। এরপর এটা এখান থেকে আমরা চাইলে এভাবে আলাদা আরেকটা কালার নিতে পারি, এভাবে। তো এটা ট্রাই করতে পারেন। এবার ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট, ফ্রি ফ্রম গ্রেডিয়েন্টে এখানে এক একটা ক্লিক করে, আচ্ছা আপনারা আগে লাইনার গ্রেডিয়েন্ট তো সবাই দেখলেন। সলিড কালার নিই, কালার নেওয়ার পরে গ্রেডিয়েন্ট প্যানেলে যাই, এখান থেকে আমরা একটা ব্ল্যাক না অরেঞ্জ কালারটাই নিই, না অরেঞ্জ না ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিই। এরপর এই যে রেডিয়াল গ্রেডিয়েন্ট, লাইনার গ্রেডিয়েন্ট সম্পর্কে সবাই বুঝলেন। আচ্ছা আমি আরও কিছু অপশন বাদ রয়েছে, যেমন হচ্ছে এখানে এই যে এই অপশনটা, এটা হচ্ছে ডিগ্রি, গ্রেডিয়েন্ট কত ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকা হবে। যেমন 180 ডিগ্রি অ্যাঙ্গেলে হইলে এমন হচ্ছে, 150 ডিগ্রি অ্যাঙ্গেলে এমন হচ্ছে এই কর্নার থেকে এই কর্নার, তারপর 135 ডিগ্রি অ্যাঙ্গেল এই কর্নার থেকে এই কর্নার, তারপর 120 ডিগ্রি, এভাবে আমরা ডিগ্রি সিলেক্ট করে দিতে পারি। ঠিক আছে, ডিগ্রি সম্পর্কে তো বুঝতে পারছেন, এই গ্রেডিয়েন্টের যে কোন দিক থেকে শুরু হয়ে কোন দিকে শেষ হবে ওইটার। তো এটা অপশন ক্লিয়ার। আর এই অপশনগুলো হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্টে হয়, এই যে এইটাই, এটা যেমন এই বৃত্তটাকে আমি চাইলে ডিম্ব আকৃতি করতে পারি। সেটা কিভাবে, এই যে এইভাবে। ঠিক আছে, এটা হচ্ছে এইভাবে ডিম্ব আকৃতি হচ্ছে। এই অপশনটা বুঝতে পারলেন। তো সবাই রেডিয়াল গ্রেডিয়েন্ট পারলেন, এবার না লাইনার গ্রেডিয়েন্ট পারছেন, এবার রেডিয়াল গ্রেডিয়েন্টটা একটু ট্রাই করেন সবাই। মানে এই এডিট গ্রেডিয়েন্টে যখন ক্লিক করবেন তখন এই একটা অপশন আসবে, এটা থেকে আপনি চাইলে এইভাবে এগুলো কেমন কি হচ্ছে এগুলো ট্রাই করতে পারেন। এখান থেকে এটা ট্রাই করতে পারেন, সবাই একটু ট্রাই করেন। তো আসলে এগুলো যত নাড়াচাড়া করবেন তত এগুলো বুঝতে আপনাদের সুবিধা হবে। আচ্ছা এদিকে খেয়াল করেন একটু, এখানে আমরা চাইলে কোনো একটা কালারকে, আমরা এই অপশন পর্যন্ত দেখেছি, এই যে রেডিয়াল গ্রেডিয়েন্টের এই যে এইগুলো হচ্ছে কিভাবে আমরা ছোট বড় করতে পারি, যে এরকম ডিম্বাকৃতি বা এরকম করতে পারি, সেটা আমরা দেখলাম। 100% জুমে থাকলে একদম বৃত্ত থাকবে। এখন আমরা চাইলে কোনো একটা অপশনকে এই যে এখান থেকে অপাসিটি কমায় দিতে পারি। অপাসিটি কমানো মানে যদি 0% করা হয় সেই কালারটা পুরো ভ্যানিশ হতে হতে আস্তে আস্তে এইদিকে হবে। তো এটার অপাসিটি আমি যদি 70% করি তাহলে বুঝতে পারবেন। মানে অপাসিটি বলতে স্বচ্ছতা, স্বচ্ছতা বলতে ওই যে ট্রান্সপারেন্ট, যে একটা গ্লাস একদম স্বচ্ছ হয় তাই না, বা বাতাস সবচেয়ে স্বচ্ছ। তো এখানে ক্লিক করে আমরা এই অপাসিটি, এটাতে ক্লিক না করলে এই অপশনটা এনেবল হবে না, এটা হাইড থাকবে। তো এটা 0% করলে এই কালারটা পুরো হাইড হয়ে যাবে। পুরো হাইড হবে না, এখান থেকে হাইড হতে হতে
এই দিকে তার কালার হালকা দেখা যাবে, যেমন এখানে হলুদ আছে, এখানে কিন্তু লাল হতে হতে যাচ্ছে, তাই না? তো এই হচ্ছে বিষয়। তো এই অপাসিটি অপশনটা আপনারা একটু ট্রাই করে দেখেন। আর এখানে লোকেশন মানে ওই যে ওটা কত বড় হবে ছোট হবে ওইটা, এইগুলো অতটা গুরুত্বপূর্ণ না। অপাসিটি সম্পর্কে একটু জানা ভালো, এর জন্য একটু সবাই একটু ট্রাই করেন অপাসিটি অপশনটা। 30 সেকেন্ডও লাগার কথা না। এই কালারে অপশনে ক্লিক না করলে অপাসিটি অপশনটা বুঝতে পারবেন না। আচ্ছা, অপাসিটি অপশনটা ভালোভাবে বোঝানোর জন্য আমি আরেকটা কাজ করে দেখাই আপনাদের। খেয়াল করেন, এবার অপাসিটি অপশনটা ভালোভাবে বোঝায় অপাসিটি আসলে কি হচ্ছে। এখানে একটা গ্রেডিয়েন্ট রয়েছে, খেয়াল করেন সবাই। এখানে এই গ্রেডিয়েন্টে ক্লিক করলাম, করে আমি এই ডটে ক্লিক করলাম। এই রেড ডটটা আমি চাচ্ছি অপাসিটি কমাই দিই। এটা আমি 80% করে দিই, বোঝা যাচ্ছে না। 0% করে দিলে বোঝা যাবে। এই দেখেন, এই জায়গায় কিন্তু আমাদের শেপটা রয়েছে, কিন্তু এটা অপাসিটি, লালের অপাসিটি এত কমাইছি যে এখান থেকে একদম স্বচ্ছ হয়ে পিছনের ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে, তাই না? পিছনের ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে, এই দেখেন, মানে এখান থেকে পরিষ্কার হয়ে গেছে এরকম। আচ্ছা, আমরা গ্রেডিয়েন্ট সম্পর্কে মোটামুটি সব বুঝে গেলাম। আর এক্সপার্ট হতে বা ভালোভাবে জানতে বুঝতে তো সময় লাগবে, তাই না? তো ওইভাবে কাজ করতে করতে হয়ে যাবে। এগুলো নিয়ে একদম চিন্তা করবেন না, এটা তো আমার ক্লিয়ার হলো না, আমার এটা তো ভালোভাবে বুঝলাম না, এরকম দুশ্চিন্তা করার দরকার নেই। মোটামুটি পেরেছেন, জেনেছেন, ওইটুকুই যথেষ্ট। আচ্ছা, এখন দেখেন, আর আমরা প্রতিনিয়ত এগুলো রিপিট করব। প্রতিনিয়ত এই যে গ্রেডিয়েন্ট বা হচ্ছে যেসব টুলসের কাজ দেখাবো, এগুলো প্রতিনিয়তই রিপিট হবে, তো চিন্তা করার কিছু নাই। তা এখন পর্যন্ত যা যা দেখাইছে এটা সবার কি পেরেছেন সবাই করতে? অপাসিটি কমাতে বাড়াতে সবাই পেরেছেন না? ঠিক আছে। এখন আমরা এই পর্যন্ত আপনাদের আজকে ক্লাস কয়টা? 4টা, তাই না? 4 নাম্বার ক্লাস পর্যন্ত আমরা কি কি দেখলাম? এই 4টা সিলেকশন টুলের কাজ দেখেছি, তারপর হচ্ছে এই শেপ টুলগুলোর কাজ দেখেছি, আর কালার্স, কয়ভাবে কালার নেওয়া যায় গত ক্লাসে এগুলো দেখেছি। এই যে কালার সোয়াসেস থেকে, কালার অপশন থেকে, তারপরে এই যে এখান থেকে কালার চেঞ্জ করা যায়, এগুলো আমরা দেখেছি, তাই না? এখন আমরা নতুন কাজ দেখব। আচ্ছা, গত ক্লাসে আমরা এই যে শেপ তৈরি করছিলাম, তাই না? অ্যালাইনমেন্ট দেখছিলাম কি? অ্যালাইনমেন্ট দেখা হয়নি, ওই যে কন্ট্রোল ডির কাজ দেখা হয়েছে, তাই না? সিলেকশন, এই যে ম্যাজিক 1 টুল কাজ দেখার জন্য আমরা মাল্টিপল শেপ তৈরি করছিলাম, করে একই কালারের শেপগুলো সিলেক্ট করছিলাম। গত ক্লাসে এইসব করছি। আচ্ছা, এখন আমরা দেখব অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট বলতে কি বোঝায়? প্রথমে আমি একটা শেপ নিলাম, আমি চাচ্ছি এই শেপটাকে, আচ্ছা আমি একদম স্কোয়ার শেপ নিই, শিফট প্রেস করে ধরে একটা স্কোয়ার শেপ নিলাম। আমি চাচ্ছি এটা আর্টবোর্ডের একদম মাঝে রাখবো। সেটা কীভাবে? একদম সহজভাবে বলতে গেলে এটা দেখাইছিলাম, তাই না? কিন্তু এবার আজকে ডিপলি বোঝাবো, ঠিক আছে? আচ্ছা, এখানে ক্লিক করলে এটা আর্টবোর্ডের একদম মাঝে যাবে। এটাই ক্লিক করলে, আচ্ছা এটা হচ্ছে হরিজন্টাল অ্যালাইন সেন্টার, এটা ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। এটা এই অপশনটা ভালোভাবে মনে রাখেন। এই দুইটা টুলসের কাজ সব থেকে বেশি হয় এই অ্যালাইনমেন্টের ভিতরে। এইটা আর এইটা, মানে সেকেন্ডটা আর লাস্টের আগেরটা, এটা দিলে আর্টবোর্ডের মাঝামাঝি আসে। এই দেখেন, আর্টবোর্ডের মাঝামাঝি আসে, এই ডানে বায়ের দিক থেকে মাঝামাঝি। আর এটাতে ক্লিক করলে উপর নিচ থেকে মাঝামাঝি, এই যে উপর দিক থেকে মাঝামাঝি, একদম সেন্টারে চলে গিয়েছে।
যে কোনো জায়গায় থাকবে, আমি জাস্ট এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, এটা মাঝে চলে আসবে। তো সবাই এটা একটু ট্রাই করেন তো। একটা স্কোয়ার শেপ নেবেন, শিফট বাটন ক্লিক করে স্কোয়ার একটা শেপ নেবেন, এরপর ওইটা একদম আর্টবোর্ডের মাঝে নিয়ে আসবেন। দ্রুত, এটা করতে 30 সেকেন্ডও সময় লাগার কথা না। সবাই কি পেরেছেন? আচ্ছা, এখন আমরা অ্যালাইনমেন্টের আরও কাজ দেখব। আচ্ছা, এই যে এটা একদম আপনারা আইকন দেখলে বুঝতে পারবেন, এটা হচ্ছে বামের দিকে, আর্টবোর্ডের একদম বামে চলে যাচ্ছে, এটা মাঝে, এটা ডানে, এটা উপরে, এটা মাঝে, এটা তো দেখলামই, আর এটা নিচে। তো এই অপশনগুলো দেখলাম। এখন এর আরও কিছু অপশন আছে, সেটা আমরা দেখব কি কোথায়। এই যে অ্যালাইন নামে একটা প্যানেল আছে, এই প্যানেল থেকে। তো এটা কোথায় পাবেন? যদি না থাকে আপনাদের এই প্যানেল বারে উইন্ডোতে যাবেন, আর এই যে অ্যালাইন নামে অপশন আছে, এটাতে ক্লিক করবেন, করলে এই অপশনটা পেয়ে যাবেন। তো আমরা এটা এখন দেখব কিভাবে কি হয়। এখন আমরা মাল্টিপল কিছু শেপ নিব। আমি চাচ্ছি এগুলো সব একই দাগে আসুক, সেটা কিভাবে? আচ্ছা, এটা আমি আর্টবোর্ডের উপরেই কাজ করি। আচ্ছা দেখেন, আর্টবোর্ড যখন এরকম ছোটো মোটো হয়ে যায়, আপনারা চেষ্টা করবেন সবসময় কাজ করার জন্য আর্টবোর্ডের মাঝে রাখার। তো আর্টবোর্ড Ctrl+0 প্রেস করলে 100% জুমে চলে আসছে, মানে আর্টবোর্ডটা একদম সমানে আপনার সামনে প্রেজেন্ট হচ্ছে। তো এটার জন্য Ctrl+0 প্রেস করবেন। আচ্ছা, আর কাজগুলো করবেন এর ভিতরেই, তাহলে আপনাদের কাজ করতে সুবিধা হবে। এখন খেয়াল করেন, আমি একটা শেপ নিলাম, একদম স্কোয়ার শেপ। এবার আচ্ছা, সবাই এইদিকে খেয়াল করেন, আপনারা এখন কাজ করছেন কেন আমি বুঝলাম না। আমি কাজ দেখাচ্ছি, এখন কাজ দেখতে হবে। এই শেপটা তৈরি করছি কিভাবে? শিফট প্রেস করে, যাতে করে 4টা বাহুই সমান থাকে। এবার এটার একটা ডুপ্লিকেট নেব, কিভাবে সেটা? মাঝে কার্সর এর উপর রেখে অল্টার প্রেস করে ধরে টান দিব, তাহলে এর একটা ডুপ্লিকেট হবে। তো এরকম আমি কয়েকবার নিব, অল্টার আমি কিন্তু প্রেস করে ধরেই রাখিছি। এবার সবগুলো সিলেক্ট করলাম, করে কিভাবে সিলেক্ট করা যায়? জাস্ট একটা ক্লিক করলেও সিলেক্ট হয়, আবার এরকম ড্র্যাগ করে এই বাউন্ডারির ভিতরে যতগুলো অবজেক্ট থাকবে সবগুলো সিলেক্ট করা যায়। তো এখন আমি এগুলো সব ছোটো করব কিভাবে? আমি যদি এভাবে ছোটো করি তাহলে কিন্তু রেশিও নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু আমি শিফট প্রেস করে এটা ছোটো করব। আচ্ছা, এখন খেয়াল করেন, আমি চাচ্ছি এগুলো সবগুলো এভাবে সিলেক্ট করছি এবং এগুলো সবগুলো একই লাইনে আসুক। সেটা কিভাবে? এটাতে প্রেস করলে একই লাইনে আসলো। এবার আমি চাচ্ছি এদের মধ্যকার দূরত্ব সবগুলো সমান হোক, যেমন একটা আরেকটার সাথে লেগে আছে, তাই না? তো আমি চাচ্ছি এগুলো সব একই, সবগুলোর মাঝে সমান দূরত্ব হোক। সেটা কিভাবে? এই অপশনে ক্লিক করতে হবে। এই যে এই অপশনটা দেখেন, এখন সবগুলোর মাঝে দূরত্ব সমান। একইভাবে আমি যদি ডান দিকে কিছু শেপ নিই এবং সেইগুলো সব সিলেক্ট করি, অবশ্যই সিলেক্টেড থাকতে হবে। এগুলো সব সিলেক্ট করলাম, এই যে এইগুলা একটা কালার দিলাম। এবার আমি চাচ্ছি এগুলো সব হচ্ছে একই লাইনে আসুক, তাহলে কোনটা? ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, এটাতে ক্লিক করলে এগুলো সব একই দাগে আসবে। এইবার এদের মধ্যকার দূরত্ব সবগুলো সমান করতে হলে ভার্টিক্যাল অ্যালাইন হরিজন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার, এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করলে এগুলো সবগুলোর মাঝে দূরত্ব সমান হয়েছে। আচ্ছা, এখন আমি একবারে বেশি কাজ দেখালে আপনাদের মাথায় ঢুকবে না। আপনারা সবাই একটা, আমি প্রথমে আপনাদের বলছিলাম একটা শেপ নিতে এবং এটা হরিজন্টাল মানে আর্টবোর্ডের একদম মাঝে নিতে, এটা আপনারা হয়তো সবাই করেছেন। এবার আপনারা সবাই আরও কিছু মাল্টিপল শেপ নেন, এভাবে নিয়ে এগুলো সব একই দাগে নিয়ে আসবেন। তারপর এদের মধ্যকার দূরত্ব সমান করবেন এইটা দিয়ে। তো এটা সবাই আগে ট্রাই করেন তো।
শিবুল ভাই, এই তো ভালো, আলহামদুলিল্লাহ। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা আমি কথা বলছি, সমস্যা নেই। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আমি দেখছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হয়েছে? হ্যাঁ, এই যে এই অপশনটা, সাইমন একটু উঠো। হ্যাঁ আচ্ছা, আমি আমি বোঝাচ্ছি বিষয়টা কি। এবার দেখেন, এখানে খেয়াল করেন। হ্যাঁ এখানে খেয়াল করেন, এইদিকে এইদিকে, এগুলো আমি সব সিলেক্ট করতে হবে, সবগুলো সিলেক্ট করে এটা দিয়ে হবে সবগুলো সমান হবে, আর এটা দিয়ে মধ্যকার দূরত্ব সমান হবে। সবগুলো অবশ্যই আগে সিলেক্ট করতে হবে, তা না হলে কোনো কাজ হবে না। সাইডেরগুলো এই অপশনটা, এই অপশনটা লাস্টের আগেরটা, এইটা এই যে দেখা যাচ্ছে, হ্যাঁ এইটা, হ্যাঁ ও মানে লাস্টের আগেরটা। আচ্ছা, এটা কি সবাই পেরেছেন? হ্যাঁ এই দীপ ভাই, এখানে একটু দেখেন তো। হ্যাঁ বুঝিনি, সমান অবশ্যই হবে। এই দেখেন, খেয়াল করেন, একটা শেপ নিলাম, অল্টার প্রেস করে আমি অনেকগুলো শেপ নিলাম। এবার এইগুলোর মাঝে আমি সমান দূরত্ব দিতে গেলে এটাতে ক্লিক করতে হবে, ঠিক আছে? আর এটা এক লাইন সমান করতে হলে এটাতে ক্লিক করতে হবে। এগুলো হচ্ছে আড়াআড়ি কাজ। হ্যাঁ ওইটা কেন হবে? ওটা হওয়ার কথা না। অনেক বেশি কালার অনেক অনেক বেশি
হ্যাঁ, না না অল্টার সামান লাগবে না। অল্টারের সময় কাজ হচ্ছে ডুপ্লিকেট নেওয়ার সময়। আচ্ছা, সবাই একটু খেয়াল করেন। আচ্ছা, এদিকে খেয়াল করেন, আমি ওইগুলো আবার রিপিট করবো, সমস্যা নেই। এদিকে খেয়াল করেন সবাই। আমি একটা শেপ নিলাম, আমি আবার এই বিষয়গুলো ক্লিয়ার করি। এগুলো আসলেই জটিল, বুঝতে অসুবিধা হবে ভাই। এই ওই দিকে তাকালে তো হবে না ভাই, ক্লাস নিচ্ছি, আপনি এইদিকে খেয়াল করেন। এখানে আমি যে বিষয়গুলো বারবার দেখাবো, কারণ এগুলো আসলেই আয়ত্তে আনতে কষ্ট হবে। আমি এইগুলো কাজ করব, এগুলো কি অবস্থায় আছে? আড়াআড়ি অবস্থায়, তাই না? এখানে খেয়াল করেন, এই দুইটা হচ্ছে আড়াআড়ির কাজ, এই দুইটা, আর এই দুইটা লম্বা লম্বির কাজ। এইগুলো এখন আমি আছি কোন অবস্থাতে? আড়াআড়ি, তাই না? এখন আমাদের কাজ হবে আড়াআড়ির দিকে। এখানে ক্লিক করলে এটা সমানে আসবে, এটা ক্লিক করলে এই যে এক লাইনে আসবে, কিন্তু মধ্যকার দূরত্ব কিন্তু সমান নেই, এখানে কম, এখানে বেশি ফাঁকা। তো এইটাতে ক্লিক করলে সবগুলোর মধ্যকার দূরত্ব সমান হবে। এই সহজ কনসেপ্টটা সবার কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার এদিকে খেয়াল করেন। এবার লম্বা লম্বি একইভাবে আমি এদিক সেদিক নিলাম, কিন্তু যদি আপনি বেশি নিয়ে ফেলেন, এইটুকুর ভিতর বেশি নিয়ে ফেলেন, সেগুলো কিন্তু পার্থক্য আপনি লক্ষ্য করতে পারবেন না। এই জন্য একটু কম নেবেন, এই শেপ কম নেবেন। আপনি যদি একই সাথে এখানে এক গাদা নিয়ে রাখেন, আর সেটা যদি আপনি করেন, এক লাইনে করলেন, করে এটাতে ক্লিক করলেন, কোনো পরিবর্তন লক্ষ্য করতে পারবেন না। এই জন্য শেপ কম নেবেন। ধরেন এইগুলো নিলাম, নিয়ে আমি প্রথমে এগুলো যেহেতু লম্বা লম্বি, তো আমি হরিজন্টাল অ্যালাইন সেন্টারে ক্লিক করলাম। এখানে দুইটা শেপ এক জায়গা হয়েছে, তাতে কোনো সমস্যা নেই। আমি আবার সবগুলো সিলেক্ট করলাম, করে এই যে ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার, এবার সবগুলোর মাঝে দূরত্ব সমান হয়েছে। এটা হচ্ছে বিষয়। আচ্ছা, এখন আরও কিছু অপশন আছে, এইগুলো আসলে আমাদের অত দরকার হয় না। সবথেকে বেশি দরকার হয় এইটা আর এইটা, আর এটা ততটা দরকার হয় না। তারপরেও দেখানোর দরকারটা দেখাইছে। আর এইগুলো তো আমি কখনো ইউজই করি না এইগুলো, তারপরেও দেখাই আসলে ওইগুলো কী কাজে ব্যবহার হচ্ছে। আমি এইভাবে কয়েকটা শেপ নিলাম। আচ্ছা, আরও ছোটো করে নিই শেপগুলো। এবার এইগুলো সব সিলেক্ট করলাম, এই কর্নার বরাবর অ্যালাইন, কিন্তু এই যে এটা হলো না, এবার হয়েছে এটাতে ক্লিক করলে কর্নার বরাবর এটা অ্যালাইন হচ্ছে। তো এই অপশনগুলো অতটা গুরুত্বপূর্ণ না, তারপরেও যদি শিখতে চান এগুলো ট্রাই করে দেখতে পারেন। মূল বিষয়গুলো আমার এইটা আর এইটা, এই দুইটা হলেই যথেষ্ট আপাতত। আচ্ছা, আমরা অ্যালাইনমেন্ট শিখলাম, এবার শিখবো আমরা পাথফাইন্ডার অপশন উইন্ডো থেকে। এই যে পাথফাইন্ডার, এটাতে ক্লিক করলে যদি আপনার এই প্যানেলে না থাকে, তাহলে প্যানেলে আনবেন, উইন্ডোতে গিয়ে এই পাথফাইন্ডারে ক্লিক করবেন। এই যে পাথফাইন্ডার, এই অপশনটা, এই যে আইকন দেখে বুঝে নেন পাথফাইন্ডার অপশনটা কেমন। এবার আমরা পাথফাইন্ডারের কাজ শিখব। খেয়াল করেন, এদিকে সবাই খেয়াল করেন। এখানে আমি দুইটা শেপ নিলাম, একটা আরেকটার উপরে। খেয়াল করেন, এই যে একটা শেপ, আমি আরেকটা শেপ নিলাম কর্নার বরাবর। এবার এই দুইটা আমি যদি চাই যে আচ্ছা দুই কালার করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই দুইটা আমি চাচ্ছি যে এক করব। এই দুইটা তো আলাদা আলাদা, তাই না? চাইলে গ্রুপ করেও আমরা এক করতে পারি, এটা আমরা শিখেছি। গ্রুপ, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, কিন্তু এটা এখন ধরলে এক হলো, কিন্তু দুইটা কিন্তু আলাদা শেপই রয়েছে। তো এটা আমি যদি এক করতে চাই, সেক্ষেত্রে আমার ক্লিক করতে হবে এই পাথফাইন্ডারের প্রথম অপশনটা, এটার নাম হচ্ছে ইউনিট। এই যে মাউসের কার্সর এখানে রাখলে ওর নামটাও চলে আসছে, ইউনিট।
ইউনিটে ক্লিক করলে এই দুইটা এক হয়ে যাবে, আর কালার দুইটা ছিল, দুইটা কালার এক হয়ে গেছে। তো এটা প্রথম অপশন হচ্ছে ইউনিট। আচ্ছা, আমি আরও দুই একটা অপশন দেখাই, তারপরে আপনারা ট্রাই করেন, এগুলো যেহেতু একদমই সহজ বিষয়। এবার আমি এই দুইটা শেপ আবার একইভাবে নিছি, নিয়ে এই যে এটা হচ্ছে মাইনাস ফ্রন্ট, এই অপশনের নাম হচ্ছে মাইনাস ফ্রন্ট। এটাতে ক্লিক করলে উপরের শেপটা কেটে যাবে। আমি উপরের শেপটা আগে কালার দিয়ে বোঝাই। এখানে উপরের শেপ কোনটা? নীলটা, তাই না? নীলটা কেটে যাবে। এই যে নীলটা কেটে লালকেও কেটে ফেলেছে, ওখানে যতটুকু জায়গা নীল লালের উপরে ছিল ততটুকু কেটে ফেলেছে। এই হচ্ছে ইউনিট এবং মাইনাস ফ্রন্টের কাজ। আচ্ছা, তারপরে আমি আরেকটা কাজ দেখাই। এরপর হচ্ছে এর ভিতরে কমন কোনটা? এই দুইটার ভিতরে কমন হচ্ছে এতটুকু, তাই না? একটা আরেকটার উপরে ওভারল্যাপিং হয়ে এইটুকু অংশ হচ্ছে কমন জায়গা। তো এটাতে ক্লিক করলে কমনটাই থাকবে, বাকিটুকু কেটে যাবে। এই যে, ঠিক আছে? এই দেখেন, এই দুইটার ভিতরে কমন জায়গা এতটুকু, এটাতে ক্লিক করলে কমনটুকু থাকবে, বাকিটুকু কেটে যাবে। এটা অত গুরুত্বপূর্ণ না, আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে এই ইউনিট অপশনটা। মাইনাস ফ্রন্টও কাজে সেরকম লাগে না, যাই হোক শিখতে হবে, তাই কারো কি সমস্যা থাকলে বলতে পারেন, আমি আবার দেখাই দিব। সমস্যা হচ্ছে? আচ্ছা, এদিকে খেয়াল করো। আচ্ছা, সবাই আরেকবার দেখেন, এই কাজগুলো একদমই সিম্পল, সহজ বিষয়। এদিকে খেয়াল করেন সবাই, যার যার হয়নি। প্রথমে আমি একটা শেপ নিলাম, নিয়ে অল্টার প্রেস করে আরেকটা শেপ নিলাম, এই অবস্থানে রাখলাম। এই দুইটা চাইলে আমি ইউনিট করে দিতে পারি, করলে এটা একটা শেপ হলো। এটা তো একদমই সহজ বিষয়, এটার দেখানোর কিছু নেই। অবশ্যই দুইটা সিলেক্ট থাকতে হবে, এই দুইটা আগে সিলেক্ট করে নিতে হবে, না তা না হলে কোনো কাজ হবে না। এই দুইটা আগে সিলেক্ট করতে হবে, তা না হলে কাজ হবে না। এবার মাইনাস ফ্রন্টে ক্লিক করলে দুইটা আলাদা হয়ে যাবে। এরপর দেখেন, এই দুইটা ধরলাম। এই দুইটা আপনাদের বুঝতে কারোর অসুবিধা আছে? কারোর অসুবিধা নেই না? আচ্ছা, এখন দেখেন এখানে এটার অপশনে এর মানে কি, কমন অংশটুকু থাকবে, বাকিটুকু ডিলিট হয়ে যাবে। এই দেখেন, আপনাদের ভুল হয়, আপনারা সিলেক্ট করেন না। এখানে ক্লিক করে এবার কাজ করেন, কি হলো, কিছু হচ্ছে না কেন, এইসব দেখতে হবে না। আগে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে নিতে হবে, সিলেকশন টুলে দিয়ে সিলেক্ট করে নিতে হবে, নিয়ে কমন অংশটুকু থাকবে, আবার এটাতে ক্লিক করলে কমন অংশটুকু কেটে যাবে। এই হচ্ছে বিষয়। সবাই ট্রাই করেন, আশা করি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আনগ্রুপ, কন্ট্রোল অল্টার জি, অথবা এই যে সিলেক্টেড থাকা অবস্থায় অবজেক্ট থেকে আনগ্রুপ, অথবা রাইট বাটন ক্লিক করেও আনগ্রুপ অপশন পাওয়া যাবে। অথবা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে গিয়ে আবার নতুন কাজ অ্যাপ্লাই করবেন, কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করবেন।
আচ্ছা, কারো কি আর বাকি রয়েছে এই 4টা অপশন দেখতে? তাহলে আমি নতুন কাজ দেখাই। খেয়াল করেন, আমি কন্ট্রোল জেড দিয়ে আবার ব্যাকে চলে গেলাম। এই যে কন্ট্রোল জেড ব্যবহার করা শেখেন, সবাই অভ্যস্ত হন। কন্ট্রোল জেড দিয়ে দেখেন আমি একটা কাজ ব্যবহার করছিলাম, তো আমার মনে হলো এটা অ্যাপ্লাই হয়ে গেছে, আমি আবার নতুন করে শেপ না নিয়ে জাস্ট কন্ট্রোল জেড দিব, আমি আবার সেই 2টা শেপ পেয়ে যাব। এটা করতে পারি। আচ্ছা, এদিকে খেয়াল করেন সবাই, এই 4টা অপশন আপনারা সবাই আশা করি বুঝতে পেরেছেন, তাই না? পাথফাইন্ডারের উপরে 4টা অপশন সবাই বুঝতে পেরেছেন না? আচ্ছা, এখন এই যে এই অপশনটা, এটার নাম হচ্ছে ডিভাইডার। ডিভাইডারের কাজ কি? সব মানে পার্ট করে দেবে। তো এটা বুঝতে হলে দেখেন এখানে ক্লিক করলাম, সবই সিলেক্টেড হচ্ছে। এটা আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ আমরা কয়ভাবে করতে পারি? প্রথমত রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করতে পারি। দ্বিতীয়ত কন্ট্রোল অল্টার জি প্রেস করলে আনগ্রুপ হয় না, কন্ট্রোল অল্টার জিতে হচ্ছে না। আচ্ছা, এই অবজেক্ট থেকে আনগ্রুপ করা যেতে পারে। কন্ট্রোল দেখি এখানে কি লেখা, কন্ট্রোল শিফট জি, কন্ট্রোল শিফট জি প্রেস করলেও আনগ্রুপ হবে। এই 3ভাবে আমরা আনগ্রুপ করতে পারি। দেখেন এই ডিভাইডারের কাজ হচ্ছে, ডিভাইডারে ক্লিক করলে আমাদের প্রথমে ছিল কয়টা অপশন? 2টা শেপ ছিল। এখন এই ডিভাইডারে ক্লিক করাতে একটা আরেকটার উপর যত ওভারল্যাপিং হয়েছে সেগুলো সব পার্ট হয়ে গেছে। ঠিক আছে? তো ডিভাইডার অপশনটা আপনারা একটু ট্রাই করেন, যেহেতু একটু জটিল প্রসেস। আচ্ছা, সহজেই কাজটা নিয়ে সবাই এত জটিল করছেন কেন? আচ্ছা, সবাই একটু খেয়াল করেন, এই সহজ বিষয়টা নিয়ে এত সময় নিলে তো হবে না। এখানে আমি যেটা দেখাইছি সেটা হচ্ছে ডিভাইড অপশন। ডিভাইড অপশনে ক্লিক করলে এটা ডিভাইড হয়ে যায়, পার্ট হয়ে যায়। তো এটা আনগ্রুপ করব, খেলা শেষ। আবার এখানে এত সময় নিলে তো হবে না। সবাই কি সে এমন প্যাসাইজ আছে না, আমি বুঝলাম না। আচ্ছা ভাই, এদিকে খেয়াল করেন, বুঝে যাবেন, ক্লিয়ার হয়ে যাবে। দেখেন প্রথমত আমি আরেকবার কন্ট্রোল জেড দিই। হ্যাঁ, এবার দেখেন 2টা শেপ আছে। আমি চাচ্ছি ডিভাইড করব, এই অপশনের নাম হচ্ছে ডিভাইড। তো ডিভাইড কিভাবে করে? 2টা আগে সিলেক্ট করতে হবে, ডিভাইডে ক্লিক করতে হবে। ক্লিক করেছি, ডিভাইড হয়ে গেছে। এখানে অত জটিল তো কিছু নাই। রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলাম, ব্যাস এই যে ডিভাইড হয়ে গেল। এই তো। এখন দেখেন পরের অপশনটা আমরা দেখব, সেটার নাম হচ্ছে ট্রিম। ট্রিমের কাজ কি? ট্রিমের কাজ হচ্ছে এই যে একটা আরেকটার উপরে ওভারল্যাপিং হয়েছে, তো নিচে যে অংশটুকু ছিল সেটা ট্রিম হয়ে গেছে। নিচে যে অংশটুকু ছিল সেটা ট্রিম হয়েছে, সেটা দেখার জন্য রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করতে হবে। এই দেখেন নিচে যে একটা ওভারল্যাপিং ছিল সেটা ট্রিম হয়ে গেছে। এই হচ্ছে ট্রিমের কাজ। কন্ট্রোল জেড দিই, আরেকটা কন্ট্রোল জেড। এই যে এবার দেখেন এই 2টা শেপ নিলাম, দেখেন এই শেপটাও তো আছে, তাই না? এই শেপের নিচে আছে। তো আমি যদি এই 2টা সিলেক্ট করে ট্রিম করি, তাহলে এর যতটুকু অংশ এই কালোর নিচে ছিল সেটা ট্রিম হয়ে গেছে। সেটা বোঝার জন্য আমার রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করতে হবে। করে এই যে দেখা যাচ্ছে এটা ট্রিম হয়ে গেছে। এই ট্রিমটা সবাই একটু ট্রাই করেন।
এরকম ক্লাস যদি একটা মিস করেন তাহলে অনেক পিছিয়ে পড়বেন, ক্লাসের ধারাবাহিকতা থেকে ছিটকে পড়বেন। তো চেষ্টা করবেন সবাই ক্লাস নিয়মিত করার। আচ্ছা, এবার দেখেন ট্রিমটা আমরা শিখলাম। ট্রিম নেওয়ার কারণে কোনো ঝামেলা আছে? নাই। এখন দেখেন আমরা ট্রিম শিখলাম, এবার আমরা দেখবো হচ্ছে এই যে এটা হচ্ছে মার্কস। এটা খুব আমি বেশি ব্যবহার করি, মার্কস অপশনটা। এই পাথফাইন্ডারের ভিতরে এই মার্কস অপশনটাই আমার বেশি ব্যবহার করা হয়। ইউনিটে এটা আমরা এই শেপ বিল্ডার করতে পারি, শেপ বিল্ডার টুলস দিয়ে ভালোভাবে করি, কিন্তু আমার এখানে সব থেকে বেশি ব্যবহার হয় এই মার্কস অপশনটা, এটা বেশি ব্যবহার করা হয়। আর মাঝে মধ্যে এই ইউনিট অপশনটা ব্যবহার করি এই। আর এই বাদ বাকি এই অপশন তো কখনো এগুলো তো আমি শুয়েও দেখি না কখনো। আচ্ছা, খেয়াল করেন এখানে মার্কস অপশনটার মানে কি। মার্কসে ক্লিক করলাম, এটা দেখবেন অনেকটা ওই ট্রিমের মতোই লাগছে, তাই না? যে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে গেল, ট্রিমের মতোই। কিন্তু মার্কসের কাজ আরেকটু মানে দেখেন, আমি আরও মাল্টিপল শেপ নিতে হবে। বিভিন্ন শেপ নেওয়া হলো। এবার মার্কসে ক্লিক করলাম। এবার উপরে মানে যতটুকু অংশ দেখা গিয়েছে, ভিজিবল দেখা গিয়েছে, ততটুকু থাকবে। আর ব্যাকএন্ডে যা ছিল সব মানে ক্লিয়ার হয়ে গেছে। যতটুকু মানে আমরা দেখতে পারছিলাম ততটুকুই কিন্তু ভিজিবল রয়েছে, আর বাদ বাকি অংশটুকু কেটে গিয়েছে। এটা হচ্ছে মার্কসের কাজ। মার্কস আর ট্রিম অনেকটা একই রকম, কিন্তু মার্কসটা বেশি ব্যবহার করা হয়। ওটা একটু সবাই ট্রাই করেন। মার্কস আর ট্রিম একই রকম, কিন্তু কাজের ক্ষেত্রে আমি পরবর্তীতে আপনাদের দেখাবো মার্কস দিয়ে আসলে কোন সময় কাজে লাগে। আচ্ছা, এখন খেয়াল করেন ও মার্কস আর ট্রিম একই রকম, ওটা আবার ট্রাই করার দরকার নেই। এখানে খেয়াল করেন, এখানে কি লেখা রয়েছে? ক্রপ। এটা ওই কমন অংশটুকুর মতোই, এটার মতোই। তো এটা নিয়ে অত মাথা ঘামানোর দরকার নেই। তারপরে এটা হচ্ছে আউটলাইন মানে কি? সবগুলোর একটা আউটলাইন তৈরি হয়েছে। দেখেন যে কালার দেওয়া ছিল সেই কালার চাইলে আমরা পিটি বাড়াতে পারি, ঠিক আছে? এটা একটু ট্রাই করেন সবাই। আমি 3টা শেপ নিয়েছি, আপনি 2টাও নিতে পারেন। এই যে আমি তখন এখান থেকে একটা শেপ নিচ্ছি, এটার কোনো কালার থাকছে না, একটা কালার দিলাম, কালার দেওয়ার পরে আরেকটা শেপ নিলাম, আরেকটা শেপ নিলাম, 3টা শেপ নিলাম। খেয়াল করেন সবাই, এদিকে খেয়াল করেন, 3টা শেপ নিছি, 3টার আলাদা আলাদা কালার দিলাম। এই কালার দিয়ে এবার এটার আমি পাথফাইন্ডার থেকে আউটলাইনে ক্লিক করলাম। আউটলাইনে ক্লিক করার পর এখান থেকে আমি চাইলে স্ট্রোক বাড়াতে পারি। অত গুরুত্বপূর্ণ না, মানে এটা আমরা ততটা ইউজ করি না। এটা আমরা স্ট্রোক থেকেও করতে পারি, এই যে এখান থেকেও করতে পারি। আর এই যে লাস্টের মাইনাস ব্যাক, এটা শিখছিলাম মাইনাস ফ্রন্ট, আর এটা মাইনাস ব্যাক। মাইনাস ব্যাক বলতে কি বোঝায়? মাইনাস ব্যাক আগে ছিল মাইনাস ফ্রন্ট, এখন হয়েছে মাইনাস ব্যাক এই অপশনটা। আচ্ছা, মাইনাস ফ্রন্ট মানে কি বুঝি আমরা? ফ্রন্ট মানে উপরের অংশটুকু, তাই না? উপরের শেপটা। এখানে উপরের শেপ কোনটা? এইটা, এই যে গাঢ় নেভি ব্লুটা। তো এই 2টা ধরলাম। আগে আমরা এটা থেকে কি করছি? মাইনাস ফ্রন্ট মানে মাইনাস করছিলাম উপরেরটা, এটাতে ক্লিক করলে মাইনাস ফ্রন্ট হচ্ছে। কন্ট্রোল জেড দিয়ে আমি ব্যাকে আসলাম, এবার মাইনাস ব্যাকে ক্লিক করলাম, এবার ব্যাকে যেটা ছিল সেটা ডিলিট হয়েছে। এই হচ্ছে এই 2টা কাজের কাজ। আচ্ছা, এইগুলো অত মাথা ঘামানোর দরকার নেই। আমরা ইউনিট অপশন শিখলাম, ডিভাইড অপশন শিখলাম, আর এইটা মার্কস, এই 3টা মনে রাখলেই হবে। এই 3টার কাজ আপনারা বুঝতে পেরেছেন? আচ্ছা,
প্রথমটার কাজ হচ্ছে ইউনিট করা, দুইটা শেপকে এক করা, আর এটা মার্চ করা, মানে উপরে যা থাকবে মানে যেগুলো ভিজিবল থাকবে সেগুলো দেখা যাবে, ব্যাকে যা থাকবে সব হচ্ছে ক্রপ হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। আর এই ডিভাইড অপশনের কাজ কি, যে যতগুলো শেপই নেওয়া হয় না কেন সবগুলো পার্ট বাই পার্ট করে দিবে। এই যে ডিভাইড অপশনে ক্লিক করলাম, এটা সব পার্ট বাই পার্ট হয়ে গেছে। আনগ্রুপ করলে সব আলাদা আলাদা পার্ট হয়ে গেছে। আর এইগুলো অপশনের কাজ দেখতে হলে অবশ্যই আনগ্রুপ করতে হবে, এগুলো ধরে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করতে হবে। আচ্ছা, পাথ ফাইন্ডার সবার ক্লিয়ার, আশা করি সবার ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, আজকের ক্লাস মানে 2 ঘন্টা নেওয়ার কথা ছিল, 2 ঘন্টা হয়ে গেল। তো হ্যাঁ, ক্লাস প্র্যাকটিস করতে চাইলে প্র্যাকটিস করতে পারেন, কিন্তু যেভাবে ক্লাস নিয়েছে এতে আর প্র্যাকটিস করার প্রয়োজন হচ্ছে না আমি মনে করি, কারণ তো সবগুলো হাতে ধরায় করানো হচ্ছে, তাই না? তারপরেও করতে পারেন, সমস্যা নেই। আর চেষ্টা করেন সবাই ক্লাস মিস না দেওয়ার। দেখেন, এই যে আজকে যে ক্লাসটা নিলাম, আপনি কি ভিডিও দেখে, আমাদের এই যে ক্লাস রেকর্ডেড ভিডিও রয়েছে, এটা দেখে কি কেউ, আচ্ছা সবাই একটু খেয়াল করেন, আমার কথা একটু মনোযোগী হন। আপনারা কি ভিডিও দেখে আমি যেভাবে বোঝালাম, আপনাদের কোথাও না কোথাও কারণ বেঁধে গিয়েছে, আমি আবার ছড়াই দিছি, এই জিনিসটা কি কেউ ভিডিও দেখে কভার করতে পারবেন? পারবেন না। অবশ্যই হ্যাঁ, ভিডিও দেখতে আপনাদের মানে আগ্রহী থাকবে না, এটা দেখতে অশান্তি মনে হবে, অস্বস্তি ফিল হবে। তো চেষ্টা করেন প্রত্যেকটা ক্লাসে অ্যাটেন্ড করার। ক্লাস একটা মিস দেওয়া মানে আপনি অনেক কিছু থেকে পিছিয়ে যাবেন। ক্লাসের ধারাবাহিকতা থেকে পিছিয়ে যাওয়া মানে আপনার এই ক্লাসগুলো অস্বস্তি মনে হবে। পরবর্তীতে ক্লাসে অ্যাটেন্ড করবেন, মনে হবে যে আমার দ্বারা হবে না, আমার ফ্রিল্যান্সিং, আমাদের ডিজাইন আমাদের হবে না। এটা মনে হবে কখন? যখন আপনি ক্লাস মিস দিবেন। আর ক্লাসে রেগুলার আসবেন, দেখবেন যে মনে হবে এগুলো সব পানির মতো সহজ মনে হবে। এ হচ্ছে কথা।